কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা থেকে স্বাগত জানাচ্ছি আমি আফসারা শিল্প ও বাণিজ্য মেলা। এখানে দেখতে পাচ্ছি যে কিন্তু মানুষের আর শুক্রবার হওয়ার কারণে আরো বেশি জমেছে এই মেলা। এবং এই মেলা বলতে গেলে আসলে বাণিজ্য মেলা থেকে কিন্তু এক প্রকার মানুষের মেলায় পরিণত হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন আর তারা এই মেলা উপভোগ করতে এসেছে। এবং এই মেলা থেকে বেরিয়ে যাওয়ার মানুষের সংখ্যা যতটা, কিন্তু এর থেকে বেশি সংখ্যা এই মেলায় মানুষের আগমন। এবং আমরা একটু আগেই মূল ফলক দিয়ে আমরা এসেছি এখানে, এবং এখানে কিন্তু লক্ষ্য করেছি যে এখানে অসংখ্য মানুষের ভিড়। এবং এখানে মানুষের এক প্রকার মানুষের জট বেঁধে গিয়েছে। এর পাশাপাশি রাস্তায়ও কিন্তু এক প্রকার জট সৃষ্টি হয়েছে, যানজটের সৃষ্টি হয়েছে শুধুমাত্র এই মেলাকে আমরা এখানে যারা আছেন তাদের সাথে কথা বলবো, মেলায় এসে তাদের অনুভূতি। মেলায় এসে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, কিন্তু অন্যান্য বছরের তুলনায় অনেকটা বেশি যানজট আছে। যেরকম যানজট আছে, যেরকম লোকের সমাগম, বর্তমান পরিস্থিতির সাথে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো একটু উন্নত হওয়া দরকার। এখানে দেখা যাচ্ছে কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো একটা পরিবেশ দেখা যাচ্ছে না। যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটনা ঘটলে এটা সামাল দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু বর্তমানে এখানে দেখা যাচ্ছে না। যেহেতু আমাদের অতীতকালের যত বছরেই এই বিজয় মেলা হয়েছে, সবচাইতে বেশি জনবহুল হয়েছে হয়তো এই বছর, কিন্তু অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দেখা যাচ্ছে না। বিশেষ করে সকলের দৃষ্টি আকর্ষণ থাকবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরেকটু উন্নতি করার জন্য। ধন্যবাদ। নিরাপত্তা ব্যবস্থাটা আরেকটু বেশি আরেকটু ভালো করা দরকার। যার কারণে আসলে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, কোনো অসুবিধা সৃষ্টি সাথে সাথে এখানে আইন শৃঙ্খলা মানুষকে পাওয়া যায় না। যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আরেকটু ভালো করা দরকার। মেলা এসে কেমন লাগছে আপনার? ভালো। আচ্ছা, আজই এসেছেন? না, আচ্ছা, কে কে এসেছেন পরিবার নিয়ে? মেলায় যে এই যে এত বেশি মানুষের মধ্যে কেমন লাগছে? খুব আনন্দ লাগছে। কিছু কেনা হয়েছে? মাত্র ঢুকলাম আমরা। এই মেলায় কিন্তু কথা বলছি, তো এই মেলার যে ভিড়, এই ভিড়ে কিন্তু কারো পর্যটনের মৌসুম চলছে। এই মুহূর্তে কিন্তু সৈকতেও অনেকটা বেশি পর্যটন, কক্সবাজারে অনেক বেশি পর্যটকের আগমন ঘটেছে। যার কারণে আসলে এখানে কিন্তু খুব বেশি আমরা যদি লক্ষ্য করছি যে এখানে খুব বেশি মানুষ। এবং মেলার যে বিভিন্ন ধরনের স্টলগুলো রয়েছে, এর মধ্যে কিন্তু একটি জনপ্রিয় স্টল হচ্ছে এই সব ধরনের স্টলগুলো, যেখানে কিন্তু নারীদের আগমন এই মেলার এই সকল স্টলগুলোতে তারা বিভিন্ন ধরনের পছন্দ হয়, তাই এখান থেকে তারা কিনে নিতে পারে। এখানে লক্ষ্য করতে পারছি যে মেলায় যে সকল স্টলগুলোতে কিন্তু মহিলাদের বিভিন্ন ধরনের সামগ্রীগুলো রয়েছে, সেখানেই কিন্তু সকলে অনেক ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। অনেক ধরনের ব্যাগ রয়েছে, এর পাশাপাশি বিভিন্ন ধরনের কাপড় থেকে শুরু করে এই যে শীতের মহিলাদের হিজাব, এই সব কিছুই কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। মেলায় আমরা কিন্তু মেলায় অনেক বেশি মানুষ। আমি বলছিলাম যে আসলে এই মেলা কিন্তু এক প্রকার মানুষের মেলায় পরিণত হয়েছে, এই বাণিজ্য মেলা।
এবং আমরা এখানে লক্ষ্য করতে পারছি প্রতিটি স্টলেই কিন্তু মানুষের ভিড় রয়েছে এবং এখানে বিশেষ করে মহিলাদের স্টলগুলো যেগুলো আছে সেগুলোতে কিন্তু মহিলাদের অনেকটা বেশি ভিড় এবং এখানে যে সকল তাদের বিভিন্ন প্রকার এখানে সামগ্রীগুলো রয়েছে তারা সে সকল সামগ্রীগুলো দেখছেন এবং পছন্দ করে জানতে পেরেছি ব্যাগগুলো রয়েছে এই সকল ব্যাগের দোকানেও কিন্তু অনেকটা ভিড় আছে। এখানে যে বিছানার চাদর কিংবা এই যে শীতকালের শাল সেগুলোর দোকান আমরা দেখতে পাচ্ছি এবং এই দোকানেও আমরা অনেকটা মানুষের ভিড় লক্ষ্য করতে পারছি। লক্ষ্য করতে পারছি বিভিন্ন ধরনের মানুষ আছে সেই মানুষের যে ভিড় সেটা কিন্তু আসলে কারোরই চোখে পড়ছে না এবং এই মানুষের ভিড়ের মধ্যে এখানে সকলে এই মেলা উপভোগ করছে আমরা দেখতে পাচ্ছি মেলায় বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে এবং এখানে খুব সুন্দরভাবে আলোক সাজানো রয়েছে মেলাটি এবং আমরা এখন এই মেলার মূল ফটোকে আমরা এখন আছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ এখানে যে ফোয়ারা আছে এই ফোয়ারার পাশেও কিন্তু মানুষজন দাঁড়িয়ে ছবি তুলছে তারা এই মুহূর্তটাকে তাদের মোবাইলে ক্যামেরা বন্দি করছে আমরা এই দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আমি আগে বলছিলাম যে এবার মেলায় আসলে বিশেষ আকর্ষণে কিন্তু মেলায় যে সকল রাইড গুলো রয়েছে সেগুলো এবার অন্যান্য বারের তুলনায় রাইডের সংখ্যা কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এখানে নাগরদোলা এবং অনেকে এসে থাকেন এবং এটি টিকিট প্রতি 50 টাকা করে নিচ্ছে তারা। এবং এর পাশাপাশি যেটি আরেকটি বিষয় যে এখানে মেলায় যে সকল জিনিসগুলো রয়েছে আসলে যে মহিলাদের ঘরোয়া রান্নার সামগ্রী বা ঘরের বিভিন্ন ধরনের সামগ্রীগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সে সকল দোকানে আসলে মানুষের ভিড় অনেকটাই লক্ষণীয় এবং এই মুহূর্তে কিন্তু আমি আছি যে নাগরদোলা এবং সাম্পানের একদম সামনেই চলছে এখানে সকলের যে উত্তেজনাপূর্ণ তাদের যে আত্মচিৎকার সেটিও আমরা শুনতে পাচ্ছি। অনেকটা ভিড় এবং অনেক লম্বা একটি লাইন থাকে যে লাইনটি ভেদ করে সকলে এই নাগরদোলা সাম্পানে উঠে এই মেলা কিন্তু নাগরদোলা এবং সাম্পানে যেটি চড়ার নাগরদোলা এবং সাম্পানে সাজানো হয়েছে মানুষ যেন চোখকে আকর্ষণ করে এভাবে সামনেই আছে লাইন আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে মানুষের একদম উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। মানুষজন দাঁড়িয়ে আছে তারা অনেকেই এখানে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়েছেন যে যখন একটা ম্যাচের নাগরদোলা শেষ হবে তখন তারা উঠবেন। নাগরদোলার যে লাইন এখানে কিন্তু মানুষের একদম অনেক বেশি ভিড় আছে তারা কিন্তু অনেকটা পছন্দ করে তারা এখানে লাইন ধরে আছে।
এছাড়াও এই মেলায় কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড রয়েছে এবং এই সকল রাইডগুলো কিন্তু বাচ্চারা খুব ভালোভাবে উপভোগ করে থাকে। এর পাশাপাশি এখানে একটি আচারের দোকান রয়েছে, যেখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের স্থানীয় আচার, সেগুলো কিন্তু অনেকের এই শিল্প বাণিজ্য মেলায় এবার অংশগ্রহণ করেছে ভয়ঙ্কর চেয়ারম্যান জাদু শিল্পী নতুন সেন, যাকে দেখেছেন এটিভি ও মাই টিভির পর্দায়। সেই ভয়ঙ্কর চেয়ারম্যান জাদু শিল্পী এখন কক্সবাজার শিল্প ভয়ঙ্কর চেয়ারম্যান জাদু শিল্পী জাদু প্রদর্শনী চলছে এই শিল্প বাণিজ্য মেলার সেলফি ব্রিজ পার হয়ে হাতে ডান দিকে। সম্মানিত দর্শক ও দর্শনার্থীবৃন্দ, শুনছিলেন প্রচার কার্যক্রম একযোগে প্রচার করছে কক্সবাজার শিল্প বাণিজ্য মেলার তথ্যচিত্র থেকে। বাণিজ্য মেলায় কিন্তু সারা সপ্তাহ জুড়েই ভিড় থাকে, তবুও শুক্র ও শনিবারে কিন্তু এই মেলায় অত্যন্ত ভিড় লক্ষ্য করা যায়। কারণ শনিবার সাপ্তাহিক ছুটির দিনের পাশাপাশি পর্যটকেরও আনাগোনা অনেকটা বেশি থাকে, যার কারণে এই সময়টাতে বাণিজ্য মেলায়ও মানুষের চোখরাখি লক্ষ্য করা যায়। আমাদের সকল পর্যটকরা কক্ষ থেকে ঘুরতে আসেন, তারা কিন্তু এই বাণিজ্য মেলার সময় তারা এই বাণিজ্য মেলায় রাইডগুলো রয়েছে সেগুলো কিছু উপভোগ করেন। বিভিন্ন ধরনের জিনিসপত্র, বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে যে সকল দোকানগুলো রয়েছে তারা সে সকল দোকানগুলো বিশেষ করে কিন্তু কক্সবাজারের স্থানীয় মানুষ থেকে শুরু করে এই পর্যটন মৌসুমে পর্যটকদেরকে আকর্ষণ করার জন্যই এই বাণিজ্য মেলার আয়োজন করা হয়ে থাকে প্রতি বছরের এই নভেম্বর থেকে ডিসেম্বরের সময়। ফুলের দোকানে আর্টিফিশিয়াল ফুল পাওয়া যায় এবং ফুল মানুষে দিয়ে যাচ্ছে। বিভিন্ন বয়স জায়গার মানুষের মেলায় আগত দর্শক ও দর্শনার্থীবৃন্দ, যারা মেলায় ঘুরছেন, মেলার আনন্দ ও বিনোদন উপভোগ করছেন, অবশ্যই মনে রাখবেন লেডিস মার্ট, মোবাইল ফোন, মানিব্যাগ এবং আপনাদের প্রয়োজনীয় মালামাল ত্যাগ করে এই মেলার আনন্দ ও বিনোদন উপভোগ করার আহ্বান জানাচ্ছি। আপনাদের সাথে আগত ছোট ছোট শিশু বাচ্চাদেরকে চোখে চোখে, কাছে কাছে, হাতে হাত রেখে এই মেলার আনন্দ ও বিনোদন উপভোগ করুন। যে ভিডিও কিংবা ছবি তুলে তারা নিয়ে যান। বিভিন্ন মানুষের যে মিলন মেলা, মানুষের মেলায় এদিকে মানুষের মিলন মেলা এবং বিভিন্ন রকমের মানুষের পদচারণা করছিলাম এবং সকলকে জানাচ্ছিলাম। মেলায় পাশাপাশি সাজসজ্জার করা যাচ্ছে। মেলার মাঠে সকল ভলান্টিয়ার, কর্মী ভাই, স্টল, প্যাভিলিয়ন মালিক ও দর্শক ও দর্শনার্থীবৃন্দ, একটি ছোট মেয়ে হারিয়ে গেছে। আনুমানিক বয়স হবে 3 থেকে 4 বছর।